হ্যালো এভরিওয়ান, বিনায়ক মম কিচেনে আপনাদের স্বাগত। আজকে বানাবো একটা অন্য ধরনের রেসিপি। এটা হচ্ছে একটা ভেজিটেবল, যেটা নাকি অনেক ধরনের সবজি দিয়ে বানাবো, আর এর সাথে আমি মাছের মাথা দেব। তার জন্য আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। শিম, গাজর, পেঁপে, কুমড়ো, যত ধরনের সবজি আছে সব সবজিগুলোকেই আমি এই তরকারিতে দেব। তো বেগুনটাকে আমি বড় বড় করে কাটছি, এতে করে গলে যাবে না। আর যেই সবজি আছে সব সবজিগুলো আমি এই তরকারিটা তৈরি করব, কারণ শীতকালে যেই সবজি পাওয়া যায় এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন থাকে। আর বাচ্চাদের এই গাজর বলুন, পেঁপে বলুন, এই সব ভেজিটেবলগুলো খাওয়া উচিত। কিন্তু অনেকেই আছে খেতে চায় না, কারণ টেস্ট পায় না। কিন্তু এইভাবে যদি রান্না করা হয় দেখবেন সবাই খেতে খুব পছন্দ করবে। তো গাজরগুলোকেও আমি এইভাবে কেটে নিচ্ছি। কুমড়ো যেহেতু গলে যায় সেই জন্য কুমড়োটাকেও আমি একটু বড় করে কেটে নেব। এই ডিফারেন্ট কালার দিয়ে করলে ভেজিটেবলটা দেখতেও যেন খুব সুন্দর লাগে। পেঁপেটাকে একটু পাতলা করে কাটছি, কারণ পেঁপে সেদ্ধ হতে অনেকটা সময় নেয়। এই জন্য পেঁপেটাকে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনাদের এই কাঁটাগুলো দেখাচ্ছি, কারণ অনেকেই কিভাবে সবজিগুলো কাটবেন সেটা বুঝে উঠতে পারে না। আর এর মধ্যে আমি শীষ পালং নিয়েছি, এই শীষ পালংটাকে এইভাবে কেটে নিয়েছি। আর মাছের মাথা দেব, এখানে আমি ইলিশ মাছের মাথা দিচ্ছি। আপনারা যে কোনো মাথা দিয়েই এই সবজিটাকে তৈরি করতে পারেন। এরপরে সবজিগুলোকে আমি একটা ভাঁড়ের মধ্যে রেখে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলেই আমি ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতো। এরপরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাছের মাথাগুলো দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমি সোমবারের জন্য, যখন এটা একটু ভালো করেই ভাজতে হবে, এটাকে তুলে ফেলবো মাছের মাথাটাকে। এর মধ্যে আমি সোমবার দেব। সোমবারটা হচ্ছে 5 ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা হয়ে এলেই আমি ফোড়নটা দিয়ে দেব। এর মধ্যে আমি আর কোনো আলাদা মশলা দেব না, জিরে বলুন অন্য কিছু দেব না, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে সবজিগুলোকে দিয়ে দেব। সব যত রকমের সবজি আমি নিয়েছিলাম সব সবজিগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটাকেও আমি এখনই দিয়ে দেব, পরে দেব না, সব একসাথে দিয়ে দেব। এরপরে এর মধ্যে একটুখানি নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। একটু সামান্য নাড়াচাড়া করেই তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। দেখুন শাক দেওয়ার পরে অনেকটা জল ছেড়েছে, কিন্তু এটাকে আর আমি বেশিক্ষণ কষাবো না। এই অবস্থাতেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য।
আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম সেটা সামান্য হাতে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর স্বাদের জন্য আমি একটু চিনি দেব, এতে করে সবজিটা খেতে খুব ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।